আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা নোটপ্যাড ব্যবহার করতে পারেন। আর নোটপ্যাডের একটা ট্রিক্স আমি আপনাদের দেখাবো। এই ট্রিক্সটা অনেকেই জানে না, তো আপনারা নতুন নতুন ট্রিক্স দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অশেষ ধন্যবাদ। তো সাথেই থাকবেন। ফিরে আসছি ছোট্ট একটা ইন্ট্রোর পর। কিভাবে নোটপ্যাড ওপেন করতে পারি, তো দেখুন, প্রথমে এই যে স্টার্টে যাবেন। স্টার্টে যাওয়ার পর এখান থেকে যদি এই যে এই নিচের এই অ্যারো চিহ্নতে ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে দেখুন নিচে এখান থেকে সোজা চলে আসবেন। এখানে দেখুন নোটপ্যাড অপশন আছে, এই যে নোটপ্যাড, এখান থেকে আমরা ক্লিক করে সরাসরি নোটপ্যাডে চলে আসতে পারি। তারপর এখান থেকে আরেকটা পদ্ধতিতে আসতে পারি, যে যদি এই ডেস্কটপে রাইট মাউস ক্লিক করি, নিউ, তারপর এখান থেকে টেক্সট ডকুমেন্ট, এখান থেকে যদি আমরা আমাদের নাম লিখে দিই তাহলে হবে। যেমন গুরুকুল লিখে এখানে যদি ডবল ক্লিক করি, তো দেখুন এই যে নোটপ্যাড চলে আসছে, যে গুরুকুল নোটপ্যাড, দেখছেন। আচ্ছা, আরেকভাবে যাইতে পারি, সেটা হচ্ছে প্রথমে এখানে ক্লিক করবেন, তারপর এই যে আমরা সার্চ করব, এখানে যে আমরা লিখে দেব যে নোটপ্যাড, এই দেখুন নোটপ্যাড চলে আসছে। এখানে যে ক্লিক করি আমরা সোজা নোটপ্যাডে চলে আসছি। তারপর এখান থেকে এই দেখুন এখানে যদি আমরা ধরি তাহলে ম্যাক্সিমাইজ, আর এই যে এখানে ধরে মিনিমাইজ, একদম ছোট হয়ে যাবে, এটি দিলে বড় হয়ে যাবে, তাই আমি ক্লিক করে বড় দিলাম। তারপর এখানে আমরা কিছু লিখি, এবং আপনাদের প্রথমেই বলেছিলাম একটা ট্রিক্স আপনাদের আজকে দেখাবো। এই ট্রিক্সটা অনেকেই জানে না, আপনিও জানুন এবং সবার মাঝে শেয়ার করবেন। তো দেখুন আমি লিখি যে আমার ওয়ার্কিং এরিয়া, ওয়ার্কিং টাইম, আমার ওয়ার্কিং টাইমটা কয়টার সময়, এখন কয়টা বাজে, এটা যদি জানতে চান এখানে থাকা অবস্থায় আমি ফাইলটা সেভ করব। তো সেভ করে কীভাবে, প্রথমে ফাইলে যাবেন, তারপরে সেভ অ্যাজ, নতুন অবস্থায় সেভ অ্যাজ, আর যদি সেভ করা থাকে ফাইল সেক্ষেত্রে সেভ দেবেন, ক্লিক করবেন। তো সেভ অ্যাজ দিলাম। সেভ অ্যাজ দেওয়ার পর এই যে ডেস্কটপে আমি ঠিক এখানে আমি একটা ফাইল সেভ করি, যে গুরুকুল নামে, এখানে সেভ করে এই যে সেভ দিয়ে দিলাম। তো দেখুন গুরুকুল অলরেডি সেভ আছে, দেখছেন, এই যে অলরেডি এক্সিট আমি মুছে দিয়ে, তো এখানে আরেকটু ভিন্ন করে দেই, যেমন গুরুকুল 1 দিলাম। এই যে গুরুকুল 1 দিয়ে এখন ডেস্কটপে সেভ করে দিলাম, এই দেখুন সেভ হয়ে গেছে। তে আমরা কিন্তু এখানে দিয়ে গেলাম যে ওয়ার্কিং টাইম, আর কিন্তু টাইম কিন্তু আমরা দেই নাই। এখন আমরা এখান থেকে বাইর হয়ে যাই, এই যে দেখুন বাইর হওয়ার পর আমরা এই যে ওয়ার্কিংটা আমরা গুরুকুল খুঁজি, কোথায় আছে, এই দেখুন গুরুকুল 1 নামে, তাই না। এখানে আমি ডবল ক্লিক করার সাথে সাথেই এই দেখুন গুরুকুল সেই ওয়ার্কিং টাইমটা চলে আসছে, কিন্তু কোনো টাইম কিন্তু আসে নাই, তাই না। তো এই ট্রিক্সটা আমি এবার আপনাদের আমি ছোট্ট একটা ট্রিক্স দেখাবো। এখানে আপনারা লিখে দেবেন যে এই ডট ফুটা বড় হাতে লিখবেন, LOG, লগ, এইটুকু লিখে এইবার আবার সেভ করেন। যেহেতু আমি আগে সেভ করেছি, আমি আপনাদের দেখানোর জন্য এই ট্রিক্সটা প্রথমে দেখাই নেই। যে এইখানে দেখুন আমি যদি নতুনভাবে যখন সেভ অ্যাজ করলাম, এখন এই পুরাতন ফাইল মানে এটি লেখার সাথে তখন আমরা শুধু Ctrl+S দিলে হবে, বা সেভে ক্লিক করলাম, এই যে সেভে ক্লিক করার সাথে সাথে এটি সেভ হয়ে গেছে। আবার কেটে দিলাম, কেটে দিয়ে আমরা যদি এখন আবার নতুনভাবে যাই, দেখুন এই যে গুরুকুল 1 এখন দেওয়ার সাথে সাথে দেখুন টাইমটা চলে আসছে, এই দেখুন টাইম দেখছেন 10:10 AM 8/7/2019, দেখছেন এই টাইমটা চলে আসছে। তারপর আবার দেখাই, এটা এখানে খেয়াল করুন, এখানে যদি আমি মনে করি যে এইখানে ওয়ার্কিং টাইম দিয়ে যে ভিডিও মেকিং টাইম, দেখুন আরেকটা লিখলাম,
তো এইখানে খেয়াল করবেন, এখানে কিন্তু টাইমটা চলে আসবে। তাই আবার কি করব, সেভ করব, ফাইলে যে সেভ দেবেন, এই যে সেভ দিলেই বাকিটা সেভ হয়ে গেছে। এখান থেকে আমরা আবার ক্লোজ দিয়ে বাইরে হয়ে গেলাম। তারপরে দেখুন এই যে গুরুকুল আবার ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে দেখুন এই যে এই টাইমটা চলে আসছে, দেখছেন এখানে 10টা 10 ছিল, এখানে 1 মিনিট পরে 10টা 11, দেখছেন। এইভাবে আপনারা টাইমটা সুন্দরভাবে লিখতে পারেন। তারপর এখান থেকে যদি আমি মনে করি যে এইখানে লাইনটা বড় করি, খেয়াল করেন টাইমটা আমি এইভাবে এই যে বড় করে দিলাম, খেয়াল করেন এখানে বড় করে দিলাম। আচ্ছা, এটা আমি আপনার দেখানোর জন্য এটা করেছি যে এইভাবে যদি আরও এই পাশে নিয়ে আরও যদি দেন, এই যে ডিলেট কি চাপ দিলাম, দেখুন আরও চলে আসবে, দেখছেন ওই পাশে চলে গেছে। আমি যদি এই যে এইভাবে দেখি তো এইভাবে আমাদের ডেস্কটপে যে জায়গাটুকু তাও সেরে বাইরের দিকে চলে গেছে, দেখছেন বাইরে অনেক বাইরে চলে গেছে। তাই আমরা যদি এইভাবে চাই যে না ডেস্কটপের ভিতরেই রাখবো, সেই ক্ষেত্রে কি করবেন, এই যে এখানে থাকা অবস্থায় ফরম্যাটে যায়, এই যে ওয়ার্প টেক্সট এটি দেওয়ার সাথে সাথে দেখুন ডেস্কটপের ভিতর চলে আসে, বাইরের অংশ থাকবে না। আচ্ছা, তারপর আমরা ফাইলে এই যে পেজ সেটআপটা দেখি কিভাবে পেজ সেটআপ করতে হয়। তো পেজ সেটআপে ক্লিক করার পর এখানে দেখুন পোর্ট্রেট এবং ল্যান্ডস্কেপ। পোর্ট্রেট হচ্ছে এখানে লম্বালম্বি যে লেখাটা আছে ঠিক সেই অবস্থায় থাকবে, আর ল্যান্ডস্কেপ খেয়াল করেন এই পেজটা ঘুরে যাবে, এখানে পেজ দেখাচ্ছে ল্যান্ডস্কেপ দেওয়ার সাথে সাথে ঘুরে গেছে। তারপরে লেফট রাইট টপ বটম, টপ মানে উপরে, বটম মানে নিচে, আপনারা কতটুকু জায়গা রাখবেন, এখানে মার্জিন কত রাখবেন এখানে লিখে দেবেন। যেমন 0.5 জায়গা আমি 0.3 দিলাম, এরকম আপনারা সবগুলো চেঞ্জ করে দেবেন। চেঞ্জ করে যতটুকু দরকার ঠিক চেঞ্জ করে এই যে ওকেতে ক্লিক করবেন, দেখছেন। পেপার সাইজ, এই যে লেটার আছে পেপার সাইজ যদি আপনারা এখান থেকে A4 সাইজ দিতে পারেন বা যেটাই দেন সেটা দিয়ে নেবেন, দিয়ে এই যে ওকেতে ক্লিক করার সাথে সাথে পেপার সাইজটা দেওয়ার সাথে সাথে পেপার সাইজটা এখানে বসে যাবে। তারপর এখানে খেয়াল করে প্রিন্ট করা, এই যে কন্ট্রোল P দিলে হয় বা প্রিন্টে ক্লিক করবেন। তারপর কিছুই না, আপনার কানেকশন যদি থাকে তারপরে এখান থেকে আপনার প্রিন্ট সিলেক্ট করে নেবেন, প্রিন্টার কোনটা সেখানে সিলেক্ট করে, এখানে যেহেতু প্রিন্টার ইনস্টল করি নাই তাই প্রিন্টারের নামটা আসেনি, আপনার এখানে নাম থাকবে, আপনি সিলেক্ট করে খালি প্রিন্টে ক্লিক করলে প্রিন্ট হয়ে যাবে। তারপরে চলে আসি আমরা এডিটে দেখুন কাট করা, কপি করা, পেস্ট করা এটুকু আছে। তাহলে আমরা এই যে এই তারিখটা কাট করে নিচে বসাবো, খেয়াল করেন প্রথমে ব্লক করবেন, তারপর এডিটে যে এই যে দেখুন কাটে ক্লিক করলাম, কেটে গেছে। তারপর আমরা এন্টার দিয়ে নিচে নেব, কোথায় বসাবো, এই যে কার্সরটা এখানে ক্লিক করতেছে, তো এডিটে যায় এখানে পেস্ট দিলাম, দেখছেন হয়ে গেছে কিন্তু। তো এইভাবে কাট করা, কপি করা, তারপরে ফাইন্ড বা রিপ্লেস করা, খেয়াল করেন এখানে যদি আমি কয়েকটা জিনিস খুঁজতে চাই, যেমন খুঁজতে চাই গুরুকুল, এখানে আরেকটা দেই, দেখুন এই দুটি দিয়ে আমি বোঝানোর চেষ্টা করছি, আপনারা এই দুটিতে বুঝলে অনেকগুলো সব বুঝে যাবেন। তো এখানে এডিটে যাই, এই যে ফাইন্ডে ক্লিক করবেন, ফাইন্ডে ক্লিক করার সাথে সাথেই এখানে লিখে দেবেন গুরুকুল, মানে যে হাতে ছোট হাতে লিখলে কিন্তু ছোট হাতে দিতে হবে, হ্যাঁ, আর বড় হাতে লিখলে বড় হাতে দিতে হবে, যে ঠিক মিলতে হবে, না যদি মেলে তাহলে কিন্তু হবে না। GURUKUL গুরুকুল, দেখুন এখানে দেয় ফাইন্ড নেক্সটে ক্লিক করবেন, এই যে ধরছে দেখছেন নেক্সট, ফাইন্ড নেক্সট, এই যে পরেরটা ধরছে দেখছেন, আর নাই বলতেছে ক্যান নট ফাইন্ড গুরুকুল, আর নাই। তো এই গুরুকুলের জায়গায় যদি আমি একটু পরিবর্তন করতে চাই, তো কার্সরটা এখানে রেখে এই যে এডিটে যায় আপনারা এই যে রিপ্লেসে যাবেন, রিপ্লেসে দেখুন গুরুকুল এখানে আসেই, গুরুকুলের জায়গায় আমরা কি দিতে পারি, যে রাজবাড়ি দিলাম, রাজবাড়ি দিয়ে এই যে ফাইন্ড নেক্সট রিপ্লেস ওয়াল দিলে দুটি হয়ে যাবে, আর রিপ্লেস দিলে একটা হবে। দেখুন রিপ্লেসে ক্লিক করলাম, এই যে এইটা কিন্তু ধরছে রিপ্লেস, ওই দেখুন রাজবাড়ি হয়ে গেছে, আবার রিপ্লেস করলাম, এই যে রাজবাড়ি হয়ে গেছে, শেষ। তো এইভাবে রিপ্লেস করতে পারবেন। একটু আগে আমি আপনাদের দেখিয়েছি, যদি অনেক লেখা থাকে, যদি এই ডেস্কটপে ভিতর না ধরে, না দেয়, অনেক লাইন যদি পেজের বাইরে চলে যায়, সেই ক্ষেত্রে ওয়ার্ক দিলে শুধুমাত্র ডেস্কটপে যে জায়গাটুকু এইটুকুতে ভিতরে থাকবে। আচ্ছা, তারপরে এখান থেকে যদি ফন্ট, এই ফন্টগুলোকে কীভাবে চেঞ্জ করবেন, এই যে ফন্টে ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে দেখুন বিভিন্ন ফন্ট স্টাইল এখানে আছে, আপনারা যে কোনো ফন্ট এখান থেকে স্টাইল চেঞ্জ করে ওকে দেওয়ার সাথে সাথে দেখুন ফন্ট স্টাইল চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, তারপর এইখানে ভিউতে দেখুন, ভিউ স্ট্যাটাস বারে ভিউ আছে, তারপরে হেল্প, আপনারা যদি যে কোনো কিছু হেল্প করতে চান, মানে নোটপ্যাড সম্বন্ধে জানতে চান, সেই ক্ষেত্রে হেল্পে যায় অ্যাবাউট নোটপ্যাড,
দিলে আপনারা এখান থেকে পরে এখানে বিভিন্ন অপশনগুলো আছে, এখান থেকে আপনারা পরে এই অপশনগুলো জানতে পারবেন যে নোটপ্যাডে কোথায় কি আছে, এরা আপনাকে সাহায্য করবে। আচ্ছা, তারপর এখান থেকে যদি আমরা বাইর হতে চাই সেই ক্ষেত্রে আমরা কি করব, এই যে ফাইলে যাব, ফাইলে যে এক্সিট ক্লিক করলে কিন্তু বাইর হয়ে যাব, অথবা এই যে কাটা চিহ্নতে ক্লিক করবেন, কাটা চিহ্ন ক্লিক করলে বাইর হয়ে যাবে। তো বন্ধুরা, এইভাবেই আমরা নোটপ্যাডটা সুন্দরভাবে কাজ করতে পারি। তো যদি আপনার এই নোটপ্যাড সম্বন্ধে আরও জানার থাকে বা কোথাও আপনারা জানতে আগ্রহী হন বা কোনো জায়গায় বেঁধে যায়, তাহলে আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে জানাবেন, আমি অবশ্যই আপনাদের উত্তর দেব। তো আজকের মতন এখানে বিদায় নিচ্ছি। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।